এখানে তাকাবো নাকি এখানে? আমার ক্যামেরা সেট করতে করতে অর্ধেকটা সময় চলে যায়। যাই হোক, নতুন নতুন ব্লগ করছি তো, মানে মিনি ব্লগ করার আমার এক্সপিরিয়েন্স আছে, কিন্তু লং ব্লগ যেহেতু আমি করি না, তো আমার অতটা এক্সপিরিয়েন্স নেই। নতুন নতুন করছি, কিছু ভুলভ্রান্তি হলে একটু অ্যাডজাস্ট করে নিও। তো যাই হোক, সবাই এখন সকাল 6টা বাজে, আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর চোখ দুটো দেখো পুরো ফুলে গেছে একবারে, সবাই ঘুম থেকে উঠেছি যেহেতু। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে আমার বার্থডে। তো এই বছর বার্থডেটা না একটুখানি অন্যরকমভাবে পড়েছে। মানে প্রত্যেক বছর তো স্বাভাবিক বার্থডে একদিনই হয়, কিন্তু এই বছর আমার বার্থডেটা পড়েছে দুদিন। কারণ মানে বাংলা তারিখ হিসেবে আজকে মানে 22শে নভেম্বর পড়েছে, আর ইংলিশ যেটা অ্যাকচুয়ালি আমার বার্থডে 23শে নভেম্বর, সেটা পড়েছে কালকে, মানে শনিবার দিনকে পড়েছে। তো প্রত্যেক বছর বেশিরভাগ সময় এটাই হতো যে মা বাড়িতে একটু ভালো মন্দ কিছু রান্না করে দিত, সাথে পায়েস রান্না করে দিত, আর দিদিও কেক গিফট কিছু নিয়ে আসতো, বা আমরা আশেপাশে টুকটাক কোথাও ঘুরতে যেতাম। কিন্তু এই বছর সেটা কোনোটাই হবে না, কারণ কালকে মানে আমার বার্থডের দিন 23শে নভেম্বরই, সেদিনকে আমরা যাচ্ছি মেদিনীপুরে আমার ঠাকুমার বাপের বাড়িতে, মানে আমার বাবার মামার বাড়িতে ঘুরতে। তো সেখানে ঘুরতে যাব বলে আজকে আর সেরকমভাবে কোনো কিছুই সেলিব্রেশন হবে না। বাবা তো সকাল সকাল কাজে অলরেডি বেরিয়ে গেছে, মাও সকাল সকালেই হয়তো ঘুম থেকে এখন ওঠেনি, ওঠার পর মাও ঘরের কাজে ব্যস্ত হয়ে যাবে। তো আমি বাড়ি থেকে ভীষণই বোর হয়ে যাব, তাই আমি ভাবলাম যে তার থেকে বরঞ্চ কলেজে যাই, বন্ধুদের সাথে একটুখানি সময়টা কাটাবো, তো একটু ভালো লাগবে হয়তো। তো ওদেরকে একটু ট্রিটও দেবো আজকে, ইচ্ছা আছে। তো আমি ওর জন্য কিছু কিনেও রেখেছি, চলো সেটা আগে দেখাই। তো এখানে আমি আমার বন্ধুদের জন্য কিছু কাপ কেক কিনে রেখে দিয়েছি। অলরেডি কালকে সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম মা বাবার সাথে, তখনই কিনে নিয়ে চলে এসেছিলাম। আর এই বছর বার্থডেটা দুদিন যেহেতু পড়েছে, তার মেন কারণ হচ্ছে এটা লিপ ইয়ার বছর, মানে 2024 যেহেতু, তো তার জন্য এই বছর বার্থডেটা দুদিন পড়েছে। আর একদিকে ভালো হয়েছে, আমি বলবো যে দুদিন পড়েছে। মানে বাকিদের হয়তো একটু অসুবিধা হচ্ছে, কারণ কে কবে আমাকে উইশ করবে সেটাই বুঝে পাচ্ছে না, কারণ দুদিনই তোমার বার্থডে। কিন্তু বেশিরভাগ সবাই 23 তারিখেই উইশটা করবে। কিন্তু 23 তারিখে যদি আমি বাড়ি থাকছি না, আমরা ঘুরতে যাচ্ছি, তো তার জন্য আমি আজকে মানে 22শে নভেম্বরে আমি আমার বার্থডেটা সেলিব্রেট করে নেবো। সেলিব্রেট বলতে বন্ধুদের সাথে একটুখানি টুকটাক আর ওদেরকে ট্রিট দেবো, আর মা একটু বাড়িতে হয়তো ভালো মন্দ কিছু রান্না করবে, পায়েস ঠেস রান্না করবে, এটাই আর কি। তো তাও মাকে আমি বেশি কিছু করতে বারণ করেছি, কারণ একেতে কালকে বাড়ি থাকবো না, তো বলেছি অল্পর মধ্যে যা কিছু হয় ছোটোখাটোর মধ্যে করে নাও। আর এবারে বার্থডেতে গিফট আমি চেয়েছিলাম মায়ের কাছে একটা ব্ল্যাক কালারের শাড়ি, সেটা আমি অনেকদিন আগেই কিনে দিয়েছি, মানে বার্থডে গিফট অনেকদিন আগেই মা আমাকে দিয়ে দিয়েছে। তো মাকে আমি বলেইছিলাম যে আমি এবছরের বার্থডেতে একটা ব্ল্যাক কালারের শাড়ি নেবো। তো সেই শাড়িটা তো দিয়েছে, সাথে আর একটা শাড়িও কিনে নিয়ে এসেছে মা, মায়ের জন্যই কিনেছে ওটা অ্যাকচুয়ালি, কিন্তু ওটা আমিই পরবো বলতে গেলে। তো এখন তো সম্ভব হবে না, তো আমি তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে আমার ওই শাড়িগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আর তোমাদের সাথে দেখা হবে না, এখন আমি একটু ঘরের কাজবাজ করব, কারণ কলেজ যাবো যেহেতু, তো একটুখানি এদিকে একটুখানি কাজবাজ সেরে যাই, কারণ নাহলে মায়েরও প্রচুর চাপ পড়ে যাবে কাজে। তো সেগুলোই এখন করবো, তো এখন আর দেখা হবে না। যখন আমি কলেজে যাবো, কলেজে যাওয়ার সময় যখন রেডি হবো, তখনই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আজকে আমার একদমই চা খেতে ইচ্ছা করছিল না, তো একটুখানি কফি খেতে ইচ্ছা করছিল। তার মধ্যে আজকে অন্য দিনের তুলনায় একটুখানি বেশি ঠান্ডা পড়েছে, তো ভাবলাম একটুখানি কফি খাই। তো এখানে আমি কফি বানাচ্ছি, এখন এটাই খাবো। তো আজকে না আমার একটুখানি ভীষণই সাজতে ইচ্ছে করছিল, তো আমার এর জন্য আজকে আমি চুলটা একটুখানি অন্যরকমভাবে বেঁধেছি। এমনি সময় কলেজে গেলে নর্মাল জাস্ট একটা ক্লিপ দিয়ে চলে যায়, কিন্তু আজকে একটু অন্যরকমভাবে বেঁধেছি, আর একটুখানি বেশি করেই সাজছি আজকে, একটুখানি সাজতে খুব ইচ্ছা করছিল। আর কালকেই সবে আমি এই ল্যাকমির ফেস পাউডারটা কিনেছি, এখন আমি ইউজ করিনি, এখন সবে ওপেন করলাম। এই যে প্যাকেজিংটা এরকম ছিল, এখান থেকে এরকম, এখন তো চেঞ্জ করে দিয়েছে প্যাকেজিংটা। আসলে ফেস পাউডার মাখতে ভুলে গেছিলাম, এখন মনে পড়লো ফেস পাউডার মাখিনি এখন অবধি আমি। এখন মেকআপ হয়ে গেছে, তারপর এখন আমি ফেস পাউডার মাখছি। সবার জন্য কাপকেক নিয়ে এসেছি, আর বিশেষ করে শ্রীলেখা ও যেহেতু সবসময় ভেজ খায়, তো তার জন্য আমি একটা ভেজ দোকান থেকে নিয়ে এসেছি কাপকেকগুলো। আমি সব ছড়িয়ে করবে আর হচ্ছে অরিকটা আসবে, আর মুড়িটা আসবে, ওটা আসুক, আমি মনে পড়ে ফোন করবো, তখনই ওর হাসার কথা মনে পড়ে, আর তখনই ও হাসবে। দেখ হাসি স্টপ হবে না যতক্ষণ আমার ক্যামেরা বন্ধ হবে, হাসতে থাক, দেখি তুই কত হাসতে পারিস। ও হেসেই যাবে কন্টিনিউ। ও এটা তোমার গিফট, কানে পড়ো। থ্যাংক ইউ। তোর তো দেখা ক্যামেরা, এটা আমার জন্য। एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। তোর জন্য মানে আমি তোকে দেবো না, তুই আমাকে দিবি তোর জন্য। আচ্ছা तौबा 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 थारा मूड खराब कर दिया। আচ্ছা এটাও পাই বলবে।
এটাতে কি আছে? ওকে, থ্যাংক ইউ। বাহাতে নিলাম, বাহাতে নিচ্ছি সবারটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো হয়েছে কানেরটা। আমি কলেজেই পড়ে আসবো। ঠিক আছে, আমি খুব খুশি হব তাহলে। সেজে আসবো যদি এইরকম ঝুলুর ঝালুর কানের তো সবসময় পরা যায় না, তো যদি সেজে আসবো সেই প্রোগ্রাম হবে, যদি কোনো পছন্দ আছে তো ইভেন্ট থাকলে তখন পরে আসবো। আর এটা দিয়েছে অঙ্কিতা নেল পলিশ, থ্যাংক ইউ। আর এটা হচ্ছে দিয়েছে রিমি। আচ্ছা ক্যামেরা, হ্যাঁ ক্যামেরা রাখ। সারা ভাবে না আমি একাই পাগলের মতন বকর করে আছি, আমার ক্যামেরার সামনে কেউ আমার ক্যামেরা কেউ না। ঢোক একটা ফেস দেখ, একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ কি সারপ্রাইজ আছে দেখ। ওর একটা কিছু বলেছিল, সেটাই কি? সেটা না, তাহলে দেখ কালকে মিথ্যে কথা কিরকম বলেছিল। আমাকে বলছে কি যে তোর তো বার্থডে দুদিন পড়েছে, প্রথমে আমাকে বলছে যে দুদিন পড়েছে, তোকে 20 কবে করবো, আজকে করবো নাকি কালকে করবো? আমি দুদিন করে দেবো। আচ্ছা তুই করিস কি বলে বলছে এটা। এবার হচ্ছে হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। কত মুড়িয়ে মারিয়ে নিয়ে এসে দেখ, এখন খুলতে আসলে একটা ভেবেছিলাম এইটুকুটাকে ভেবেছিলাম এত বড় করবো, আসলে শুধু খুলবে আমাকে কানের পালে দিবি না, আমাকে একটা বড় টেপ দিবি। ওরে প্যাকেজিং করা সেলিব্রেট মেরেছে দেখ কতগুলো। কানের পালে একটা। A few moments later. আচ্ছা এখানে একটা আছে কানের, খুব সুন্দর হয়েছে কানেরটা। পরে আসবো আমি কলেজে আসলে তোদের সঙ্গে করবো, খুব ভালো হবে। যদি আমি পাস করবো, কোনো ফার্স্ট যখন করবো তখনই এটা আমি আর সাথে দিয়েছি একটা কার্ডার কিউ, থ্যাংক ইউ। এটা মাঝে মধ্যে প্রয়োজন করবে, লজেস দিয়েছে কিছু। তুই মেলা থেকে কিনেছিস না? কত নিল? কেন বলবো কত নিয়েছে? কত নেওয়া টাইমের না, ও সেম একটা কানের কিনেছে ওর জন্য, মানে এই ব্ল্যাক কালারের কানেরটা ও নিজেও কিনেছে আর আমার জন্য একটা কিনেছে, দুজনে একসাথে পরে আসবো। সেটা বলছি, বড় মতো অনেক সুন্দর কানের দুটো। কোনো লং ড্রেসের সাথে পরলে খুব ভালো মানাবে। খুব মানাবে। কি আমার পছন্দ হয়েছে। হ্যাঁ আমারও পছন্দ হয়েছে। আচ্ছা থ্যাংক ইউ। আবার কোনো মেলায় যখন যাবো হ্যাঁ আমার জন্য একটা কিনবো, অবশ্যই লেখার জন্য একটা। হ্যাঁ 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 হ্যাঁ। পানিহাটি মেলা আসছে সামনে, পানিহাটি মেলা আরো পাবো এইবারে, আরো সুন্দর পাবো পানিহাটি মেলা। এবারে তিনজনে একসাথে এখন ঘুরতে যাবো পানিহাটি মেলাতে, তিনজনে একই কানের কিনবো, এইটা বেস্ট। গোল লাগে তিনটা। তুই আজকে এরকম ড্রেস পরেছিস, ওখানে টপে স্নেহা থ্যাংক ইউ। অরিত্রা নাচ দেখো, বডি নাচ হচ্ছে গিফট দেওয়ার পর। লিখেছে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে শর্ট ফর্ম লিখেছে। তাহলে উল্টো দেখাতে দেখ একটা ফোনের সিল। হ্যাঁ বাহ সুন্দর হয়েছে, দেখো সবাই দেখে নাও। থ্যাংক ইউ। অরিত্রা হাই করছে। ক্লাস শুরু হয়ে গেছে, তুমি যেতে পারো। আমি যখনই ব্লগ করি তখনই তাও অন্তত একটুখানি শ্রীলেখা কথা বলে ব্লগের সামনে এসে। বলতে ভালোবাসি তাই কথা বলতে পারি। হ্যাঁ কিন্তু এই যে উনি খুব লজ্জা হেসে দেবে এক্ষুনি হেসে দেবে দেখ। তাও এ মাঝে মধ্যে একটু বলে, চোখ বলে আরও প্রেম করতে ব্যস্ত। হ্যালো হ্যালো। ওর জন্যই মেনলি ভেজ, আমি জিজ্ঞাসা করি জন্য নিয়ে এসেছি ভেজ কিনা। সবার ভেজ, পুরো দোকানটাই ভেজ, সব কেক পেস্ট্রি সব পাওয়া যায়। এক জায়গাতে কষ্ট করতে হয়। হ্যাঁ এই মাঝে মধ্যে গান কেটে দিবি, নাহলে আমার কপিরাইট চলে আসবে ভিডিওতে। ভাবিয়ে গেছি নাচতে নাচতে এই গানটা কি নাচা শেষ? আজকে কি নাচা শেষ আমাদের? আগে বল না, আবার একটা গান সিলেক্ট করছে দেখো, আমাদের নাচ হলে বেশি হচ্ছে না। একটু বন্ধ করে কথা বলছি তো কপিরাইট চলে আসবে। আজকে কি আমাদের মতো নাচা শেষ সেটা বল, ক্যামেরার দিকে তাকা সবাই।
অঙ্কিতা আবার একটা গান সিলেক্ট করছে, আমাদের নাচ কেবল শেষই হচ্ছে না, আমরা শুধু নেচেই যাচ্ছি। আমাদের আমরা একটু ছবি তুলবো, সাথে রিলসও করবো কিছু, কিন্তু কোনোটাই হচ্ছে না, শুধু ডান্সই করে যাচ্ছি। আমাদের মনে ফুর্তি লেগেছে, আমাদের বিয়ে লেগেছে মনে মনে হয়, আমরা প্রচুর নাচছি, যার জন্য কি করবো কে জানি। বিয়েতে তোদেরকে ভাড়া করে নিয়ে যাবো নাচার জন্য, তো নাচার জন্য তোকে ভাড়া করে নিয়ে যাবো। চলো আবার পরের কিছুতে দেখতে থাকো। হ্যাঁ দেখতে হবে, এখন আজকে সারাদিন ব্লগ চলতেই থাকবে, কারণ আজকে বার্থডে ব্লগ, স্পেশাল ব্লগ, তো তার জন্য চলতেই থাকবে। স্পেশাল আমার স্নেহা সোনার বার্থডে বলে আজকে কথা, তোমরা প্রচুর এনজয় করছি, প্রচুর এনজয় করছি। হ্যাঁ, কোথায় করবি ভিডিও? এখন আমরা একটু ভিডিও আর ছবি কিছু তুলবো। এরকম করবি, এরকম আমাকে একটা করে দে, আমাকে করে দে। কাকে আমি করবি বল? আমি তুই তারপর ও লাইনে আছে, তারপরে তুই তারপরে আমি আমাকে কিছু করে দিবি। ওরও আজকে ফুর্তি লেগে গেছে। আমাদের সবার মনে আজকে একটু ফুর্তি লেগে গেছে, এটা কি ওর আজকে খুব সুন্দর জন্মদিন, খুব সুন্দর জন্মদিন, ও আজকে ল্যান্ডিং করেছে। বলে ল্যান্ডিং করতে বছর কেটে গেল, হ্যাঁ পৃথিবীতে ডাউনলোড হয়েছে, অনেকদিন হয়ে গেল। একটু আপডেট দিতে হবে না রে, একটু আপডেট দিতে হবে, দরকার। আপডেটের খুব প্রয়োজন। চল একটা ছবি তুলি, খুব সুন্দর লাগছে। চশমা পরেছি নতুন, তাও চশমাটা অ্যাকচুয়ালি হচ্ছে রিমির, হ্যাঁ কিন্তু আমরা চশমা ভাড়া করেছি, স্টাইল মারছি, স্টাইল দেখো মারছি। তো কেমন লাগছে সবাই। স্নেহার ফটো তোলা শেষ হচ্ছে না, আজকে বার্থডে বলে কথা, সারাদিন চলছে ফটো তোলা। আর রিমির হাত একবার স্ট্যান্ড হয়ে গেছে। ওর হাত রীতিমতো কাঁপছে ভাবে, না কাঁপে না, আমার হাত কখনো কাঁপে না। আমার তখন আমি ওর ছবি তুলছিলাম, আমার হাত রীতিমতো পুরো কাঁপছিল। আমারও তো এখন হাত এতক্ষণ ওয়েট করায় ক্যামেরা ধরে বসে রয়েছি, কখনো পোজ দেবে তারপর ছবি তুলবো। নেবা আমাকে একটা। পেট হয়ে গেছে, তুইও তো কিছু খেতে পারছিস না, পেট ভরা। সবাই খাওয়া দাওয়া করবো, ব্রেক টাইম, ব্রেক টাইম, হ্যাঁ ব্রেক টাইম। আচ্ছা তখন কী বলছিলিস বল? ও হ্যাঁ, সবাই বলছিল ব্লগ কার স্নেহার জন্মদিন, সবাই ছবি দেখে বলছিল স্নেহাকে চিনিস না, হ্যাঁ ছোট থেকে চিনি ওকে, ছোটো থেকে চিনিস? অনেক থেকে আমি জন্মেছি, তারপর থেকে আমার মনে ছিল। স্কুলে যখন পড়তাম হ্যাঁ তখন থেকে তো অবশ্যই চিনিস। তো আজকে তো আমরা এসেছিলাম কলেজে, ভেবেছিলাম বন্ধুদের সাথে একটু বার্থডে সেলিব্রেট করবো, কিন্তু এখন কলেজে আসার পর একটুখানি আমি সারপ্রাইজ হয়ে গেছি, বিকজ আমাদের কলেজে যে ইউনিয়নের দাদারা আছে, তো তারা আমার জন্য, হ্যাঁ আমার বার্থডে সেলিব্রেট করবে, তো আমার জন্য একটুখানি কেক নিয়ে আসছে। তো সেটাই হ্যাঁ মানে হঠাৎ চিন্তার হ্যাঁ ছিল না, হঠাৎ করেই বললো যে কেক নিয়ে আসছে, তো কেক কাটবে এখন। হবে। আড়াইটে বাজে। একটা বাইক থেকে সবাই কেটে ওকে কেটে দে, তুই দিয়ে দিবি।